হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অববেকার। আজকে জানবো আমরা অববেকার কাকে বলে এবং তার প্রকারভেদ এবং যান্ত্রিক অববেকার সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তো সর্বপ্রথম দেখো, আমরা জেনে নেব যে অববেকার কাকে বলে। অববেকার শব্দটি এসেছে ওয়েদারিং থেকে, বা অববেকার শব্দটি বা ইংলিশ কি ওয়েদারিং শব্দটি এসেছে কি শব্দ থেকে? ওয়েদার বা আবহাওয়া থেকে। আবহাওয়া আবহাওয়া কাকে বলে? যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে, কি বলছে, আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচ্ছিন্ন এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হলে তাকে আমরা আবহবিকার বলবো। অর্থাৎ আবহাওয়ার যে বিভিন্ন উপাদান রয়েছে, উষ্ণতা এবং আর চাপ, তাপ প্রভৃতির ফলে যখন শিলাস্তর কি হয়, চূর্ণ বিচূর্ণ হয় এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হয়, তখন তাকে আমরা কি বলি? আবহবিকার বা ওয়েদারিং। এই আবহাওয়া বিকারকে আবার বেশ কিছু ভাগে আমরা ভাগ করি। প্রধানত আবহাওয়া বিকারকে আমরা ভাগ করি তিন ভাগে: যান্ত্রিক আবহাওয়া বিকার, রাসায়নিক আবহাওয়া বিকার এবং জৈবিক আবহাওয়া বিকার। যান্ত্রিক আবহাওয়া বিকারকে আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন কি রয়েছে: প্রস্তরচায়ী খণ্ডীকরণ, ক্ষুদ্রকণা স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, বোল্ডার ক্লেভিং, ডার্ট ক্র্যাকিং। এগুলো সব কি উষ্ণতার পরিবর্তনের ফলে এই যান্ত্রিক প্রক্রিয়াগুলি হয়ে থাকে। আর কেলাসী ভবনের মধ্যে কি আছে? তুহিন খণ্ডীকরণ, লবণ কেলাস গঠন, স্লেকিং, সবগুলাই কিন্তু যান্ত্রিক অববিকার। এবং যান্ত্রিক পদ্ধতিতে চাপজনিত প্রক্রিয়াতে কি কি ঘটে? শিটিং, স্পেলিং এবং জলজনিত প্রক্রিয়া। দেখো, রাসায়নিক অববিকারকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কি রয়েছে? জারণ, বিজারণ, অঙ্গার যোজন, জলযোজন, আদ্র বিশ্লেষণ এবং দ্রবণ। এই কয়েক ভাগে ভাগ করা হয়। আর জৈবিক অববিকারকে ভাগ করা হয় কি ভাগে? জৈবিক জৈবযান্ত্রিক অববিকার এবং জৈব রাসায়নিক অববিকার, এই দুই ভাগে কিন্তু আমরা ভাগ করি। জৈবযান্ত্রিক অববিকার এবং জৈব রাসায়নিক অববিকার, এই দুই ভাগে ভাগ করি। অর্থাৎ কি পেলাম? অববিকারকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি কি অববিকার? যান্ত্রিক অববিকার, রাসায়নিক অববিকার এবং জৈবিক অববিকার। এবং এর বিভিন্ন সাবভাগ রয়েছে। এই যান্ত্রিক অববিকারকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আজকে আমরা যান্ত্রিক অববিকারের বিভিন্ন গুলি সম্পর্কে আস্তে আস্তে জানবো। তো সর্বপ্রথম দেখো, যান্ত্রিক অববিকার কাকে বলে আমরা জেনে নেব। যান্ত্রিক অববিকার কাকে বলে? দেখো, যান্ত্রিক অববিকার হলো তোমার যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন আবহাওয়ার বিভিন্ন উপাদান কি কি রয়েছে: উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডল, বিভিন্ন গ্যাস এবং জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে কি হয়? চূর্ণ বিচূর্ণ হয় এবং যে উৎপন্ন পদার্থ সেই স্থানে পড়ে থাকে, তখন তাকে আমরা বলি যান্ত্রিক অববিকার। তো যান্ত্রিক অববিকার কাকে বলবো আমরা? যে আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এছাড়া বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জীবজন্তু দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং উৎপন্ন পদার্থ সেই স্থানে যদি পড়ে থাকে, তখন তাকে আমরা বলবো যান্ত্রিক অববিকার। এই যান্ত্রিক অববিকারের ফলে মনে রাখবে, শিলা ভেঙে টুকরো টুকরো হয় এবং কিন্তু খনিজের কোনো পরিবর্তন হয় না। খনিজের কোনো পরিবর্তন কিন্তু হবে না। খনিজের কোনো পরিবর্তন কিন্তু হবে না। এই যান্ত্রিক অববিকারের যে বিভিন্ন প্রক্রিয়াগুলি তোমার সিলেবাসে রয়েছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথম হলো, দেখো, প্রস্তরচায়ী খণ্ডীকরণ। কি? প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা প্রস্তরচায়ী বিসরণ। এই প্রস্তরচায়ী বিসরণটা কি? প্রস্তরচায়ী বিসরণ হলো তোমার যে এটাকে একটা যান্ত্রিক অববিকারের প্রক্রিয়া। অর্থাৎ যে যান্ত্রিক অববিকার প্রক্রিয়ায় উষ্ণতার তারতম্যের কারণে যে তোমার সৃষ্ট প্রসারণ ও সংকোচনের ফলে শিলাস্তর বড় বড় চায়ের আকারে ভেঙে যায় এবং
ভেঙে যায় তাকে আমরা বলি প্রস্তরচায়ী খণ্ডীকরণ। দেখো, আমরা কি জানি যে উষ্ণ মরুভূমিতে দিন ও রাতে তাপমাত্রার ব্যাপক পার্থক্য হয়, ফলে তাপের যে কুপরিবাহী শিলা রয়েছে তার উপরের স্তর কি হয় ক্রমাগত প্রসারিত ও রাতে সংকুচিত হয়। কালক্রমে কি হয় শিলার মধ্যে পীড়ন সৃষ্টি হয় এবং তার সহ্য সীমা অতিক্রম করলে কি হয়, সহ্য সীমা অতিক্রম করলে শিলাতে যে দুর্বল অংশ রয়েছে তা তাকে হয় বিভিন্ন, এই যে দেখো দুর্বল অংশ শিলায় তো অসংখ্য ফাটল সৃষ্টি হয়। এই দুর্বল অংশগুলো শিলায় অসংখ্য কি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে ওই ফাটল বরাবর শিলাস্তর আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের আকারে যখন বিরাজ করে অনেক সময় ভেঙে পড়ে এবং সেই স্থানে রয়ে যায়, তখন তাকে আমরা বলি কি, প্রস্তরচায় বিস্ফোরণ। কি বলি, প্রস্তরচায় বিস্ফোরণ। তো প্রস্তরচায় বিস্ফোরণটা কি, বুঝতে পারলাম যে উষ্ণ মরুভূমিতে দিন ও রাতের তাপমাত্রার যে পার্থক্য রয়েছে, দিনে হয়তো তাপমাত্রা হয়তো 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, আবার রাতে কি হয়, রাতে অনেক কমে যায় 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে নেমে আসে। এর ফলে শিলাতে এক পীড়নের সৃষ্টি হয়। পীড়নের সৃষ্টি হওয়ার ফলে শিলার যে দুর্বল অংশগুলি রয়েছে সেই বরাবর ফাটল সৃষ্টি হয়। সেই ক্রমাগত এই যে সংকোচন প্রসারণ প্রক্রিয়া চলতে থাকলে একসময় কি হয়, এই যে ফাটলের সৃষ্টি হচ্ছে এগুলি উল্লম্বভাবে অবস্থান করে বা কখনো খসে পড়ে যায়। খসে পড়ে যায় বলতে ভেঙে সেই স্থানে অবস্থান করে। এইটাকে আমরা বলি প্রস্তরচায় বিস্ফোরণ বা প্রস্তরচায় খণ্ডীকরণ। এর ইংলিশ নাম হচ্ছে কি ব্লক ডিসিক সরি ব্লক ডিসইন্টিগ্রেশন। নেক্সট দেখো, নেক্সট যে প্রক্রিয়াটি রয়েছে সেটা হলো স্বল্পমোচন। এই যে স্বল্পমোচন, এই স্বল্প, এই স্বল্প শব্দের এই যে স্বল্প, এই স্বল্প শব্দের অর্থ কিন্তু খোসা। স্বল্প শব্দের অর্থ খোসা। তো কি হয়, যে যান্ত্রিক আবহবিকারের ফলে উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে এই যে শিলার যে উপরের স্তর রয়েছে, শিলার যে খোসা রয়েছে, সেই খোসাটি যখন খসে খসে পড়ে যায় এবং সেই স্থানে অবস্থান করে তাকে আমরা বলি স্বল্পমোচন। অর্থাৎ পেঁয়াজের যে খোসা রয়েছে সেভাবে খুলে যায়, তখন তাকে আমরা বলি স্বল্পমোচন। মনে থাকবে, স্বল্পমোচন কিভাবে ঘটে না, উষ্ণ মরুভূমিতে তাপের কুপরিবাহী শিলা যখন সমকেন্দ্রিক স্তরযুক্ত এবং সমসত্ব বিশিষ্ট হয়, উপরের স্তরটি নিচের স্তরের কি হয়, যে উপরের স্তরটি নিচের স্তর থেকে দিনের বেলায় সূর্যতাপে অধিক প্রসারিত এবং রাতের বেলায় সত্যের অধিক সংকুচিত হয়। ফলে শিলাস্তরের বাইরের থেকে ভেতরের দিকে একটি অসম তাপীয় ঢাল সৃষ্টি হয়। এইভাবে বহুদিন চলতে থাকলে এই যে উপরের যে স্তরটি রয়েছে এটি কি হয়, পেঁয়াজের খোসার মতো খুলে যায়, খুলে সেখানে অবস্থান করে। একে আমরা বলি স্বল্পমোচন। এই স্বল্পমোচনের ফলে যে বিভিন্ন গোলাকার পদার্থগুলির সৃষ্টি হয়, অর্থাৎ বিভিন্ন চূড়া যে মানে পর্বত চূড়াগুলি অনেকগুলি কি হয়, গোলাকার হয়, সেগুলোর সৃষ্টি হয়, তাকে তামিলনাড়ুর কৃষ্ণভেন্নাই বাঁধ, তা কি, এটা উদাহরণ একটা কি, যে তামিলনাড়ুর কৃষ্ণভেল্লাই বাঁধ, রাঁচি বা কাকে ড্রোম। নেক্সট দেখো রয়েছে ক্ষুদ্রকণা বিসরণ। কি রয়েছে, ক্ষুদ্রকণা বিসরণ। ক্ষুদ্রকণা বিসরণটিকে দেখো, যে যান্ত্রিক আবহবিকারের ফলে উষ্ণতা তারতম্যের কারণে যে সংকোচন ও প্রসারণ ঘটে, তখন শিলা যখন ফেটে যায় তখন ছোট ছোট শিলা ফেটে গিয়ে ছোট ছোট কণায় পরিণত হয়। এই দেখছো ছোট ছোট কণায়, এই ছোট ছোট কণায় পরিবর্তন হয়। সেই এই প্রক্রিয়াটিকে আমরা বলি ক্ষুদ্রকণা বিসরণ, অর্থাৎ শিলাস্তর ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণ মানে ভাগে বিভক্ত হয়ে যায়। এবং এটি যখন সৃষ্টি হয় তখন পিস্তল থেকে গুলি ছোড়ার মতো আওয়াজ কিন্তু হয় যখন শিলাটা ফেটে যায়। তাহলে বুঝতে পারলাম ক্ষুদ্রকণা বিসরণ কাকে বলে এবং জিনিসটি কি। এই বিস্ফোরণ, এই বিস্ফোরণ শব্দের অর্থ মনে রাখবে ভাঙন। বিস্ফোরণ শব্দের অর্থ হয়েছে কি না, ভাঙন। এবার আমরা আরো যে বিভিন্ন তোমার যান্ত্রিক আবহবিকারের যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানবো।
তো অন্যান্য যে যান্ত্রিক আবহবিকারগুলি রয়েছে, আবহবিকার যে প্রক্রিয়াগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম হলো, দেখো, বোল্ডার ক্লিপিং। তো বোল্ডার ক্লিপিংটা কি? যে শিলাস্তরের মধ্যে যে বোল্ডার থাকলে তার উন্মুক্ত অংশটি প্রসারিত ও সংকুচিত হয়। ফলে কিন্তু এই যে তোমার যে উপরের যে অংশগুলি রয়েছে, উপরে যে এরকম যখন থাকে তখন এই যে অংশটি কিন্তু সংকুচিত প্রসারিত হয়, কিন্তু এই যে ভিতরের যে অংশটি সেটি কিন্তু সংকুচিত ও প্রসারিত হতে পারে না। ফলে এই সংযোগ স্থল বরাবর বাইরের যে শিলাখণ্ড সেটি, এই যে এটা কিন্তু ভেঙে যায়। এটাকে বলা হয় বোল্ডার ক্লেভিং। কি বলা হয়? বোল্ডার ক্লেভিং। নেক্সট দেখো, ডার্ট ক্র্যাকিং। ডার্ট ক্র্যাকিংটা কি? যে শিলাস্তরে ফাটলের মধ্যে সঞ্চিত শিলাচূর্ণ সূর্যতাপে উত্তপ্ত হয়ে আয়তনে বেড়ে যায় এবং ফাটলকে প্রসারিত করে শিলাস্তরকে ভেঙে দেয়। এই প্রক্রিয়াকে বলে ডার্ট ক্র্যাকিং। নেক্সট দেখো, শিটিং। নেক্সট কি রয়েছে না, শিটিং। শিটিংটি কি? যে শিলাস্তরের উপরে শিলাচূর্ণ সমূহ প্রাকৃতিক শক্তি দ্বারা অপসারিত হলে নিচের শিলাস্তর উপরকার কি করে বোঝাজনিত চাপ মুক্ত হয়ে প্রসারিত হয় এবং কি হয়, এবং ভূত্বকের অনুভূমিক ফাটল সৃষ্টি হয়, বিভিন্ন স্তরে বা শীটে বিচ্ছিন্ন হয়। এই প্রক্রিয়াকে বলা হয় শিটিং। এই প্রক্রিয়াকে বলা হয় শিটিং। আর স্পেলিংটা কি? স্পেলিংটা হচ্ছে যে কোনো স্থানে বরফ স্তর বা শিলাচূর্ণ সঞ্চিত হলে নিচের শিলাস্তর উপরকার বোঝার নিম্নমুখী চাপের প্রভাবে শিলাস্তরের কেন্দ্র থেকে বিভিন্ন দিকে কোনো কোনো একটা ফাটল সৃষ্টি করে। এই শিলাস্তরটি টুকরো টুকরো হয়ে কিন্তু ভেঙে যায়। একে বলে স্পেলিং। এছাড়াও রয়েছে তো ফ্লেকিং এবং স্নেকিং। ফ্লেকিংটা প্রধানত বৃষ্টিফল অঞ্চলে শিলাস্তরের মধ্যে জল জমে গিয়ে আর্দ্র হয়ে ফুলে ওঠে। আবার জল বাষ্পীভূত হলে শুষ্ক ও সংকুচিত হয়। পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হওয়ার ফলে শিলা ছোট ছোট খণ্ডে ভেঙে যায়। এই প্রক্রিয়াকে ফ্লেকিং বলে। অর্থাৎ কোনো সময় শুকিয়ে যায়, কোনো সময় ভিজে যায়। এর ফলে যে তোমার একটা উম সংকোচন ও প্রসারণ বল কাজ করে। এর ফলে শিলা ভেঙে গেলে তাকে বলা হয় ফ্লেকিং। আর স্নেকিং কি? ক্ষুদ্র দানার পাললিক শিলা জলীয় বাষ্পের সংস্পর্শে পর্যায়ক্রমে আর্দ্র ও শুষ্ক হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়। একে বলা হয় স্নেকিং। তো আশা করি তোমরা আজকের টপিকটি বুঝতে পেরেছো। আজকে আমরা যান্ত্রিক আবহবিজ্ঞান নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমরা রাসায়নিক আবহবিজ্ঞান নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের জন্য এটুকুই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ।